দেখুন, এটা তো একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের বুকে। সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষদেরই চিকিৎসা হয়। এই কিছুদিন আগে ওই সেলাইনে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমরা একজন প্রসূতি মাকে হারিয়েছি। বেশ কিছু রিয়াকশানে তারা এখনও জীবন নিয়ে তাদের টানাটানি চলছে। এবং সবচেয়ে বড় কথা, তার পরিবর্তে যাকে আমরা আবার নতুন করে অর্ডার দিলাম, তার মধ্যেও যদি এরকম সমস্যা দেখা দেয়, তার ম্যানুফ্যাকচারিংও যদি গোলমাল থেকে থাকে, তাহলে তো প্রশ্ন তুলতেই হয়। যারা দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বে ছিলেন, ড্রাগ কন্ট্রোলার যারা আছেন, তারা যারা দায়িত্বে ছিলেন, তারা এতদিন বসে কি ঘুমাচ্ছিলেন? তারা মানুষের স্বাস্থ্য নিয়ে এই ছেলে মানুষই বা এই ছেলে খেলা কি করা যায় না? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পর এবার জেন ফার্মা অর্থাৎ মুম্বাইয়ের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তাকে কালো তালিকাভুক্ত করা হলো। কি কারণে তাকে কালো তালিকাভুক্ত করা হলো সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, নিয়মিত ওষুধ সরবরাহ করতে না পারা নাকি ওষুধের ত্রুটি, নির্দিষ্ট ঠিক কি অভিযোগ? জেন ফার্মা প্রাইভেট লিমিটেড মুম্বাইয়ের এই সংস্থা এই স্বাস্থ্য দপ্তরে ওষুধ সরবরাহ করার জন্য লেন লিস্টেড ছিল। স্বাস্থ্য দপ্তর যেটা বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে, গতকাল এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে এবং তারা জানাচ্ছেন যে এই সংস্থাকে তারা ব্ল্যাক লিস্টেড করছে। সেন্ট্রাল মেডিকেল স্টোরে আগামী দিনে কোনোভাবে এরা এই যে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এবং তারা কোনোভাবে তাদের থেকে কোনো সরবরাহ ওষুধ নেওয়া হবে না আগামী 3 বছরের জন্য। এবং তাদের দোষ কি, তাদের কি ত্রুটি উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে, তারা গত 1 বছরে এই যে আর্থিক বছর যেটা চলছে সেখানে অনিয়মিত ওষুধ সরবরাহ করেছেন। তাদের যে ওষুধ সরবরাহ করার কথা ছিল তারা নিয়মিত সেটা ব্যর্থ হয়েছে সরবরাহ করতে। তাদের যখন ফোকাস করা হয়েছে তাতে তারা সাড়া দেননি, তাদেরকে যখন পার্সোনাল অ্যাপিয়ারেন্স বলা হয়েছে তারা সাড়া দেননি। এই সমস্ত বিষয় খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তর গতকাল এই সিদ্ধান্ত নিয়ে এই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করেছে। জেন ফার্মা প্রাইভেট লিমিটেড অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর পর জেন ফার্মা প্রাইভেট লিমিটেড মুম্বাইয়ের এই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করলো স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ তোমায়। অর্থাৎ একদিকে মুম্বাইয়ের এই সংস্থা জেন ফার্মাকে কালো তালিকাভুক্ত করলো রাজ্য সরকার, অন্যদিকে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর পর এবার ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। স্যালাইন সহ বিভিন্ন ওষুধ রাজ্য সরকারকে সরবরাহ করে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি। কিন্তু কোথায় সমস্যা হচ্ছিল? সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোল খতিয়ে দেখে যে ওষুধে কিছু ত্রুটি রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এতদিন কিভাবে ওষুধ সরবরাহ করে আসছিল এই ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি? ওষুধের ত্রুটি কেন এতদিন ধরে খোঁজ পায়নি রাজ্য ড্রাগ কন্ট্রোল ও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল? এই প্রশ্নই উঠছে। যতক্ষণ না ত্রুটি সংশোধন হচ্ছে ততদিন পর্যন্ত ফার্মা ইমপেক্স ল্যাবরেটরির ওষুধ উৎপাদন বন্ধ রাখবে। নোটিশ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের।